বাস্তুশাস্ত্রের সঙ্গে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কিসের এত সম্পর্ক আছে সেটা আমি আজকে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করো না, কারণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমরা যে শুনেছি, ঠিক আছে, সেটা তো আমাদের তো বাস্তুর সঙ্গে আমাদের কি প্রয়োজন, ঠিক আছে, সেটা আমি পুরোটা আলোচনা করবো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যখন ভিডিও আপলোড করবো আপনারা প্রথমে পেয়ে যাবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, প্রথমেই পাবেন, ঠিক আছে। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ যখন সাবস্ক্রাইব করবে আমি অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, নিউমোলজি, বাস্তু, স্পিরিচুয়াল যাবতীয় তথ্য এই আমার চ্যানেলে দেবো। চ্যানেলটা আপনারা গ্রো করার চেষ্টা করুন, কিভাবে গ্রো হবে, ঠিক আছে। চ্যানেলটা অবশ্যই সঙ্গে থাকুন, আর আরো যদি কাউকে দেখানোর সুযোগ করতে পারেন, কারণ বাসি ধৈবা কুটুম্বকম, দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি, আমি বিশ্ব একটা পরিবার, কারণ পরিবারের মতো আপনারা ভিডিওটা যদি আপনারা কাউকে দেখাতে পারেন আরো সুবিধা হবে, তারা আরো উন্নতি করুক। কারণ বাস্তুর সঙ্গে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই যে চারটে কি কি সম্পর্ক আছে, ঠিক আছে, তাই নিয়ে পুরোটা আজকে আলোচিত হবে। ধর্ম ধর্ম ধর্মটা কি? ধরুন ধর্ম, ধরুন আপনি একটা ব্যক্তির ধর্মলাভ হওয়া চাই, প্রত্যেকটা ব্যক্তির ধর্মলাভ হওয়া চাই, সে যে যা ধর্ম হোক, ঠিক আছে, সে আপনার রীতিমতো মানে ইসলাম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, সে যাই হোক, প্রত্যেকের ধর্মলাভ হওয়া চাই। গিয়ে বসবাসকারী প্রাণীর আধ্যাত্মিক আত্মিক মানে সুখ পাওয়া চাই, আধ্যাত্মিক হোক আত্মিক সুখ পাওয়া চাই। কি নিবাসকারীর মধ্যে যারা বসবাস করছে তাদের মধ্যে কি বলছে, আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক এই ত্রিবিধ সুখ মানে ত্রিবিধ তাপের থেকে মুক্ত পাওয়া যায়। ত্রিবিধ আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক ত্রিবিধ তাপের থেকে মুক্তি পাওয়া যায়। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কারণ। ভবনে যখন আপনি বসবাস করছেন অন্য সকলের থেকে যেন আপনার উচ্চ পর্যায়ে হওয়া দরকার, মনটা হওয়া উচ্চ পর্যায়ে হওয়া দরকার, ঠিক আছে। গিয়ের মধ্যে যদি আমরা ঝগড়া, অশান্তি, কলহ না হওয়া চাই, গিয়ের মধ্যে কোনো ঝগড়া বলো, অশান্তি বলো, কলহ না হওয়া চাই, ঠিক আছে। যখন দেখবেন ঝগড়া অশান্তি হচ্ছে, সমস্যা আছে। নৈসর্গিক অবস্থা বিদ্যমান থাকা দরকার, নৈসর্গিক অবস্থা, ঠিক আছে, নৈসর্গিক অবস্থা মানে যেখানে আপনার সবকিছু সমান থাকবে। আমরা কি জানি, প্রাচীনকালে যখন সাধু মুনি ঋষিরা, ঠিক আছে, তখন তারা যে আশ্রম ছিল, আশ্রমে যখন বন্য জন্তুরা সেই যদি আশ্রমে কোনোদিন প্রবেশ করতো, ঠিক আছে, তার স্বভাব পরিবর্তন করতো, তাদের নিজেদের স্বভাব পরিবর্তন করতো। কি মানে বাঘ, সিংহ, ছাগল সব এক জায়গায় থাকতো, সাপ, বেদি সব অবস্থান করতো, মানে এরকম পরিস্থিতি তৈরি হতো। যদি আপনার ঘর যদি ঠিক থাকে, ঠিক আছে, সবকিছু যদি নিয়ম মেনটেন করতে পারেন, তাহলে জানবেন যে এই বাস্তুর সঙ্গে একটা ধার্মিকের লাভের প্রকৃষ্ট উদাহরণ পাওয়া যাবে। আপনার অনেকটা সব দিক দিয়ে শুভ হবে, দেখবেন, বুঝতে পারবেন, তখন নিজেও বুঝতে পারবেন যে বাস্তব কোথাও কোথাও আপনার শুভত্ব তৈরি হচ্ছে। কারণ বাস্তব এমন একটা জিনিস, তাই ধর্মের সঙ্গে বাস্তবের খুব খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক, ঠিক আছে। মানে এই যে আদি ভৌতিক হোক, আদি দৈবিক হোক, আধ্যাত্মিক হোক, এই তিনটে যে তিতাপ থেকে মুক্ত পাওয়া যাবে ধর্মে। বাস্তবায়ন করলেন যেদিন আপনি মুক্তি না লাভ করতে পারেন বা কোনো শুভ না হয়, তাহলে আপনি কেন আপনি বাস্তবটা করে লাভটা কি? কারণ একটা প্রাইম জায়গা আপনি বাস্তব করবেন, 50-60 লাখ টাকার উপর যখন বাজেট করে এখন বাস্তুটা তৈরি করছেন, শুধু তো নিজের মানে কি নিজের নানা সমস্যার মধ্যে জর্জরিত থেকে তো কোনো বাস্তব করে সুখ নেই। এই বাস্তুর সঙ্গে ধর্মের খুব গুরুত্বপূর্ণ রিলেটেড। অর্থ, ধর্মের পর আসছে অর্থ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী যখন ভিডিও আপলোড করবো আপনারা প্রথম পেয়ে যাবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, ঠিক আছে। অর্থ, গৃহ প্রবেশের সঙ্গে সঙ্গে ধরুন আপনার গৃহ প্রবেশ করছেন, তাহলে কি আপনার গৃহ প্রবেশের সঙ্গে আপনার ধনলাভের বৃদ্ধি হওয়া দরকার, ধনলাভের বৃদ্ধি হওয়া দরকার, কারণ গৃহ প্রবেশের সঙ্গে সঙ্গে এবার ব্যক্তির উন্নতি দরকার। এরকম না হয় ধরুন আপনি এমন কিছু হয়ে গেল, ধরুন আপনি গৃহ প্রবেশ করলেন, গৃহ আরম্ভ করলেন, গৃহ শেষও করলেন, ঠিক আছে, গৃহ আরম্ভ করে গৃহ শেষ করলেন, দেখা যাচ্ছে আপনার দেনা জর্জরিত হয়ে গেলেন, নানা রকম দেনা, মানে প্রচুর দেনা হয়ে আমরা জর্জরিত হয়ে গেলেন। তাহলে যদি এইরকম হয়, তাহলে বুঝতে হবে গৃহের মধ্যে বাস্তুদোষ তৈরি আছে, বাস্তব দোষ আছে। কারণ বাস্তুর সাথে তাই বলছে না, বাস্তব দেবতা, বাস্তব পুরুষ অনেক গুরুত্বপূর্ণ। সে যদি আপনাকে দেবো বলে অনেক কিছু দেবে, ঠিক আছে, নিয়ম হচ্ছে আপনার বাস্তুশাস্ত্র তার দোষ তৈরি হচ্ছে। কারণ আরম্ভ এবং শেষ করার পর যদি আপনার যদি দেখেন আপনি দেনায় জর্জরিত হচ্ছেন, তাহলে বুঝবেন আপনার জীবনে নানা রকম সমস্যা আসতে চলেছে এবং বাস্তব দোষ আছে, ঠিক আছে। এই বাস্তুদোষ তাহলে খুবই সমস্যা হয়, সেগুলো আমি আগের ভিডিও আলোচনা করেছি। বাস্তুদোষ তাহলে কি কি সমস্যা হতে পারে। ভবন নির্মাণের সার্থকতা তখনই বুঝতে হবে যখন দেখবেন আপনি কোনো একটা ঘর নির্মাণ করছেন বা গৃহ নির্মাণ করছেন, গৃহ নির্মাণ পর আপনার আর্থিক অবস্থা আগের থেকে উন্নতি হচ্ছে, আগের
থেকে আর্থিক অবস্থা অনেক উন্নতির দিকে যাচ্ছে, ঠিক আছে, উন্নতি হচ্ছে, তখন বুঝতে হবে যে ভবনের মূল্য বা আপনার ব্যক্তির প্রতিষ্ঠা অর্থ সব দিক থেকে উন্নতি হবে। যখন উদ্যমকে গতি লাভ করবে তখন বুঝবে বাস্তব সঠিক ঠিক আছে। এবং বাস্তবের সঙ্গে অর্থের খুব গুরুত্বপূর্ণ রিলেটেড, কারণ আপনি ঘর তৈরি করলেন, আপনি যদি মানে কি দেনা আমরা জর্জরিত হয়ে গেলেন, তাহলে আমরা বাস্তব করা কোনো শুভত্ব পাননি, ঠিক আছে। বাস্তবের নানা রকম সমস্যা আছে, সেই সমস্যাগুলো আপনি অবশ্যই রিকভারি করার চেষ্টা করুন কোনো ভালো বাস্তবিক বা ভালো কোনো জ্যোতিষ দ্বারা, ঠিক আছে, যা ভালো জানে, ঠিক আছে, তাদের দ্বারা আপনার ঠিকঠাক করে নিন। অর্থ, তাহলে ধর্ম হলো, অর্থ হলো, এবার হচ্ছে কাম। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। সাবস্ক্রাইব করলে আমি নিজে মোটিভেট হবো, আমি সাথে মোটিভেট হবো, আমরা সামনে নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারবো। কাম, বাস্তুর সঙ্গে কামের কি সম্পর্ক, ঠিক আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই যে চারটে, ঠিক আছে। কাম কি সম্পর্ক বাস্তুর সঙ্গে? বাস্তু এটা দেখুন, বাস্তু আপনি করলেন, ঠিক আছে, ব্যক্তির পত্নীর পূর্ণ সুখ পাওয়া যায়। প্রথম আপনি যখন ঘরটা তৈরি করলেন, তাহলে আপনার যে স্ত্রী থাকবে তার যে পূর্ণ সুখ, ঠিক আছে, সেই পূর্ণ সুখ পাওয়া চাই, ঠিক আছে। পুত্র হোক, পৌত্র হোক, মানে কি এইরকম বৃদ্ধি হওয়া দরকার। মানে ধরুন আমরা সন্তানের বৃদ্ধি, আমরা যারা সন্তান হয় তার সন্তান, তারপর পৌত্রদের বৃদ্ধি, ঠিক আছে। সাংসারিক সুখ, মানে আমরা সাংসারিক সুখ বলুন, ঐশ্বর্যের বৃদ্ধি দরকার, এইগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ হয়। এমন না হয় যে নির্মাণের সঙ্গে সঙ্গে আপনি যখন ঘরটা গৃহটা নির্মাণ করলেন, আপনার একটা মনের মতো বা মানে কি আপনার কল্পনা, মানে কি কল্পনার মতো, ঠিক আছে, আমি একটা বিশাল করলেন, গৃহ নির্মাণ করলেন, সেখান থেকে আপনার নানা রকম কলহ তৈরি হলো, মামলা হলো, আত্মীয় স্বজনের সঙ্গে একটা দূরত্ব তৈরি হলো, মামলা, কলহ, আত্মীয় দূরত্ব সব কিছু তৈরি হলো, এবং পত্নী সুখ পাচ্ছে না, পত্নী নানা রকম স্বাস্থ্যের অবনতি চলছে, ঠিক আছে, মানে অর্থের একটা নেগেটিভ ফ্লো চলছে, ঠিক আছে। সেই যে যখন তখন বুঝতে এই যে নেগেটিভ হচ্ছে সবকিছু, তখন বোঝা যাবে যে মানে ভবন নির্মাণে আমি কোনো সার্থকতা পাইনি। আর যখন দেখবে এইগুলো সবকিছু শুভ হচ্ছে, পত্নী সুখ পাচ্ছেন, আর্থিকদের শুভ পাচ্ছেন, আপনার পপুত্র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তখন বুঝতে পারবেন আপনার গৃহ নির্মাণে সব সঠিকতা আছে। এটা যে কাম খুব গুরুত্বপূর্ণ ইয়ে করে, বাস্তুর সঙ্গে কামের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। মানে বাস্তু দেবতা মাথা করে শুয়ে আছে, আমরা ঈশান কোণে, পা আছে তোমার নৈঋত কোণে, এবার দুটো হাত থেকে আর এইভাবে শুয়ে আছে, উপরে শুয়ে আছে, রীতিমতো পুরো সব দিকে বিচার করছে। তাই আপনি সঠিকভাবে নির্বাচন করুন বাস্তুতে, দেখবেন আপনার জীবনের শুভ থেকে, আমি বলছি তো, শুভ 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 সব দিক থেকে শুভ হবে। কারণ বাস্তুর মধ্যে আপনি 24 ঘন্টার মধ্যে অধিকাংশ টাইম সেখানে স্পেন্ড করছেন, যখন সেখানে স্পেন্ড করবেন তাহলে রীতিমতো সেখানে শুভত্ব আসবে। আচ্ছা, এবার শেষ আলোচনা করবো মোক্ষ। মোক্ষটা কি? বাস্তুশাস্ত্রের সঙ্গে মোক্ষের কি রিলেটেড? আমাদের দেখো মোক্ষটা কেন আমার বাস্তুর সঙ্গে আমার রিলেটেড? সেহেতু আমরা অন্যভাবে মোক্ষ লাভ করতে পারতো, কিন্তু ভুল। বাস্তুর সঙ্গে মোক্ষের খুব গুরুত্বপূর্ণ আছে। কারণ আপনি গৃহটা নির্মাণ করলে আমরা তো মোক্ষ প্রাপ্তি হওয়া দরকার, প্রতিটা মানুষের তো মোক্ষ প্রাপ্তির হওয়া দরকার। যারা সৎ ব্যক্তি তারা সৎ ব্যবহারের দ্বারা কি হচ্ছে, সদ্গতি লাভ হয়। সৎ ব্যক্তি মানে কি সৎ ব্যবহারের জন্য তারা সদ্গতি লাভ করে, আর যারা অসৎ ব্যক্তি অসৎ ব্যবহারের জন্য অসৎ গতি লাভ করে। এটাই তো আমাদের শাস্ত্রে নির্দেশ করছে। আপনি যদি সৎ ব্যক্তি হন, আমরা যদি বাস্তু শুভ হয়, তাহলে আপনার তাহলে মোক্ষ প্রাপ্তি হবে। তাহলে এই বাস্তু যদি আপনার সবকিছু শুভত্ব হয়, সবকিছু শুভ হয়, তাহলে আপনার অবশ্যই সবকিছু শুভ হবে। তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বাস্তুর সঙ্গে খুবই রিলেটেড। যারা বাস্তে বসবাস করছেন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যদি না সঠিকভাবে থাকে, তাহলে বুঝতে পারবেন সে বাস্তের কোথাও না কোথাও নেগেটিভ আছে। সেই নেগেটিভটাকে আপনারা রেকটিফাই করুন, করে সেটাকে সঠিক জ্যোতিষ দ্বারা বা সঠিক বাস্তুশাস্ত্র দ্বারা আপনি ঠিক করুন, ঠিক আছে, বাস্তুবিদের দ্বারা। আর যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।